এটা কি মাছ বলো তো বন্ধুরা, বলো আগে তারপর কমেন্টস করো এটা কি মাছ। এটা তো বোয়াল। হ্যাঁ বোয়াল। এটা বোয়াল মাছ। তাহলে বন্ধুরা বলো কি মাছ হতে পারে এটা। দেখে তো বোয়াল না হ্যাঁ মাছের পিস দেখো, পেটিগুলো দেখো, আমি বললাম বোয়াল। সুপার না আর মাছ মা। হ্যাঁ এই তো রেডি দেখি কি নিয়ে এসছো এত বাজার ঘাট? ওরে বাবা অনেক কিছু নিয়ে এসছো তো। এটা ধরো আগে। হ্যাঁ বন্ধুরা অনেক বাজার করলাম, বেশ অনেকদিন পর আবার বাজার করলাম। এখানে দেখছি সবজি। হ্যাঁ দেখাবো একে একে হ্যাঁ, দেখাবো দেখাও, বন্ধুদেরকে। এই দেখো চাল কুমড়ো না? কচি চাল কুমড়ো এই একদম গরমে গরমে ডাল দিয়ে খাবো। পুরো আল রয়েছে তো দেখছি। হ্যাঁ একদম গাছ কচি থেকে তো। কেটে নিয়ে এসে মনে হয় আর এখানে আছে, একদম নতুন এখানে আছে দেখো কি বেগুন সুপার বেগুন, সুপার মানে লাল একটা বেগুন কোথাও সুন্দর। দাগ পাবে না বেগুনে। বেগুনগুলো সত্যি খুব সুন্দর তো। একটা ঝুড়ি আনো না। আর দেখি করলা। উস্তা। করলাও তো রয়েছে দেখি বড় বড় বেশ। আর বেগুন করলা এগুলো গরমের দিনে খুব উপকার। ওই যে সবজিগুলো ডাক বাবা অনেক তো। বেগুনগুলো ভালো হয়েছে না? ভালো হয়েছে। বেগুন উস্তা তো আমাদের ঘরে হেভি চলে বন্ধুরা, তোমরা দেখো আমাদের রান্নার ভিডিও। আমরা যখন খেতে বসি তো গরমে উচ্ছেটা খুবই উপকার, খুব উচ্ছে যে বেগুন কোনো উস্তে খুব ভালো, তারপর চাল কুমড়ো চাল কুমড়ো তো সবসময় ভালো। বিশাল ভালো। সবজি বাজার হলো আরো সবজি আরো আছে। এই তো ব্যাগে। এই জিনিসটা দেখো বন্ধুরা, এই এত বড় বড় এগুলো এই জিনিসটা এগুলো দেখো। পাকা হবে নাকি? না না একদম কচি ফ্রেশ। কি বলে এত বড় বড়? একদম দেখো সাইজটা fresh। দেখো। ঝিঙে খেতে আমার ভালোবাসে না বেশ। চিংড়ি মাছ দিয়ে ঝিঙে রান্না করলে ভালো ঝিঙে লাগে। দিয়ে আলু দিয়ে এই রান্না নাও করলে ধনেপাতা। এখানে আছে 1 কিলো রসুন। রসুন তো নেই। আর এখানে আজকের একটা স্পেশাল জিনিস এনেছি, সেটা আবার কি? লঙ্কা লঙ্কার সাথে আরো একটা জিনিস আছে। আমরা এই দেখো ছোট বন্ধুরা, আমরা ডাল খাওয়ার জন্য ডাল দেখো। চাটনি তো এই গরমের দিনে এই জিনিসটা দিয়ে ডাল খেতে যে কি ভালো লাগে কি, তাই না? একদম দারুণ দারুণ। ভালো লাগে খেতে। তার সাথে লঙ্কা আছে। এই হলো সবজি বাজার। এবারে আর এটা কি লিচু? হ্যাঁ এই লিচুটাকে দেখাই লিচু তো বন্ধুদের। পাতা শুকিয়ে পাতা গেছে। শুকিয়ে যায়, এই পাতা রোদে এখন তো থাকে রোদে কিছু। থাকে। এই রোদে থাকে লিচুগুলো তো মনে হচ্ছে বেশ ভালো। দেখো একদম গাছ পাকা। এই দেখাটা এই লিচু তো মনে হচ্ছে নেই, কাটা নেই। না দেখো, এই না দেখো, ভালো কাটা লিচু। নেই। ভালোই তো মনে হচ্ছে হবে। আর মানে চোকলাটা পাতলা একদম মিষ্টি রে। একদম চোকলাটা পাতলা, রসালো। আমি দেখেছি, খেয়েছি। এই দেখো না ধুই আমরা খেয়ে নিলাম কিন্তু, দেখছো? হ্যাঁ দারুণ। দারুণ মিষ্টি তো। মোটামুটি দেখো এখন তো খুব মিষ্টি হয় না। দেখো হুম। আমি জাস্ট ছাড়িয়ে দেখলাম, একদম রসগোল্লার মতো। সুন্দর। যাও লিচু খেলে হবে, মাছটা দেখাই দেখো বেশিটা ছোট একদম বন্ধুদেরকে, মাছটা দেখাই এবার। কি মজা? মাছ ভালো করে জানো তো ভোলা বা বেশ বড় তো ভোলা বড় সাইজ। শুধু সাইজ গুলো দেখো বন্ধুরা, ভোলা সেই তো তো অনেক বড় সবকটা দারুণ সাইজের ভোলা। পোয়া ভোলা। ভালো হয়েছে না? কিন্তু গোটা গোটা না রাখলেই পারতে। এত বড় বড় খাওয়া যায়? মাঝখানে পিস করলে আমরা বেশি ভালো হতো। ঠিক আছে আমরা পিস করে নেবো যদি খাও। আমার জন্য গোটাই রাখবা। আচ্ছা কারণ এত বড় মাছ আমি খেতে পারি এটা ভোলা মাছ বৌদি, আমিও পেট খেতে পারি সরু না। দেখো, হলো লেজ সরু। দাও আর একটা গাবলা দাও। আরো আছে। এটা আবার কি? দাও ওইটা দাও। হ্যাঁ ঠিক আছে ওইটা দাও। হ্যাঁ ওইসব ধরনের হবে। আর হতে পারে। দেখে মনে হচ্ছিল বোয়ালের কি মাছ বলো বন্ধুরা, পেটিটা দেখে বলো কি মাছ হতে দেখেই পারে। তো মনে হচ্ছিল আর বোয়াল। মাছ না। আর মাছ হবে তাহলে বোয়াল না হলে। না শিলন মাছ। শিলাং ট্যাংরা। হ্যাঁ এক্স্যাক্টলি একদম মা যে দাদা বলেছে, এনেছিল না? একদম মাছ। দারুণ লেগেছিল না মাছটা? এই মাছটা- এই মাছটাও মাছগুলো দারুণ চর্বি নেই লাগবে। জানো তো, মনে হয় তেল কিন্তু তেল নেই। তেল নেই, একদম সব মাছ সলিড মাছ, পুরো সলিড মাছ। পুরো সলিড মাছ। এই মাছগুলো হয় এরকম পুরো সলিড মাছ, একদম কোনো তেল চর্বি হয় না। না মাছটা ভালো। আরো আছে মাছ? হ্যাঁ মাছ আছে, যাও। বাবা কত মাছ! এবার যেটা না এনেছি, একদিকে ভালো, গরমের মধ্যে না একদিন গিয়ে 3-4 দিনে এবার একটা বন্ধুরা সারপ্রাইজ আছে সবার জন্য। ধরো তাহলে ভালো করে। মা কি মাছ? এই ঢেলা মাছ। হেলা। হ্যাঁ বৌদি বলছে কি ইলিশ এত মাছ? বড় ঢেলা? আমি ইলিশ ভাবলাম, সত্যি ইলিশের মতন লাগছে দেখে।
বাহ, এই তো সাইজ। রে বাপ কত এত বড় বড় মাছ। ঢেলা মাথা- দেখো মাথাটা বন্ধুদেরকে দেখাই একটু ধরে বাবা ঢালা মাছের সাইজটা দেখো, এ কি 1 কেজি হবে নাকি? 900 গ্রাম, 849 গ্রাম, 850 গ্রাম। অনেক বড় ঢেলা। মাছটা ভালো হয়েছে দা? দারুন ঢালা মাছ আমি খাই না। মাছটা ঢালা চওড়াটা মাছের দেখো স্বাদ বন্ধুরা, জানো? মাছটার চওড়াটা দেখো, যে না, মা- মাছটা দেখে মনে হচ্ছে ইলিশ মাছের আর মতো। মাছটার ঘাটটা দেখো, ঘাটটা এত বড় ঢেলা, কিন্তু মাথাটা ছোট দেখো। মাথা তো হ্যাঁ, ঢেলা মাছের ছোটই হবে। ছোটই হয়। তারপরে এই ঢেলা মাছে কি স্বাদ সাইজ জানো? দেখো ওদিকে। খুব কাটা আমার ওই তো কাটাওয়ালা মাছই স্বাদ হয়, যত কাটাওয়ালা থাকবে মাছ ওই মাছে বেশি স্বাদ হবে। আর গরমের দিনে ঢেলা মাছ ফাছ ভালো, হুম। সামুদ্রিক মাছ, ঢেলা মাছটা পিওর সমুদ্রের মাছ। এই ঢেলা মাছ কিন্তু নদীতে হয় না। না, সমুদ্রের মাছ। এই ভোলা মাছ, ঢেলা মাছ এইটা নদীর মাছ হয়, বড় বড় নদীতে পাওয়া যায়। বাট এই ঢেলা মাছটা একদম যে দাদার কাছ থেকে এনেছি বলেছে ভাই সমুদ্রের মাছ খুব ভালো মাছ, একদম ফ্রেশ মাছ, টাটকা মাছ, দেখো সুপার মাছ। আর মাছের পিঠটা দেখো একদম মাছটা অনেক বড় হয়। আগে বড় ঢালা মাছ ঢেলা। আনতাম না, ওগুলো ছোট ছিল, এত ছোট, বড় হয় না। হ্যাঁ মাছটা ও সুপার, একটু ধরে দেখো। সেটা তো দেখছি, দেখো size। ওরে বাবা। আমি প্রথমে ভেবেছি কি ইলিশ মাছ, কারণ রূপোর মতন করছে, চকচক চকচক করছে, তারপর ভাবলাম না ইলিশ তো এরকম দেখতে হয় না। এরকম হয় না। আজকের মাছ 3টে মাছ স্পেশাল, খুব আঁশগুলো তো ভালো বড় মাছ। বড় বেশ। হ্যাঁ দামিও মাছ এবং খুব ভালো মাছ। হ্যাঁ, ভালোই হয়েছে। আর 2-3 দিন হয়ে যাবে, তাই তো? একদিন ঢেলা মাছ করবে, Main একদিন কথা আর মাছ এই করবে, গরমে একদিন ভোলা মাছ গরমে করবে। রেগুলার বাজারে যাওয়া সম্ভব না, যার গরম রোদ, রোদ একদম একদম তো ঠিকই একদিন বলেছো। কষ্ট করে 2-3 দিন খেয়ে নেবো, এটা অনেক ভালো। কারণ একদম। প্রতিদিন সম্ভব না এই রোদে বাজারে যাওয়া। তো তোমরা জানাও বাজারটা কেমন হলো। ভালোই হয়েছে মোটামুটি, না, খারাপ সবজি হয়নি। আরো একটু লাগতো। সবজি না, রয়েছে ঘরে ঘরে রয়েছে, অনেক। ও, ঘরে আচ্ছা, প্রচুর আচ্ছা। সবজি রয়েছে। তো ভালোই হয়েছে, মাছও 3 প্রকার হয়ে গেছে, 3 দিন চলে যাবে আরামসে আমাদের সবারই। তো দেখো আজকে বাজারটা ভালোই হয়েছে, আজকে একটু অন্যরকম বাজার হয়েছে না? একদম। আমার ঢালা মাছটা দিয়ে কি রান্না করবে মা? বেগুন দিয়ে ঝোল। একদম, আমি কিন্তু না, ওর জন্য বেগুন বেগুন দিয়ে না, ঝোল। এনেছি। তোমরা তো পাতাতেও ভাজো না? না মা, ভাজি পাতা ভাজা বেগুন। না, এর থেকে একটু বেগুন দিয়ে ঝোল হলে ভালো লাগবে। গরমের দিনে তো বেগুন দিয়ে এরকম টাক টাক করে বেগুন কেটে ঢালা দেখো মাছ দিয়ে ঝোল আঁশগুলো করবে। উঠে যাচ্ছে, কি সুন্দর, হুম। আস্তে আস্তে কি আস্তে। সুন্দর, দেখো কত সুন্দর আঁশগুলো, দেখেছো তো? ঠিক আছে, তাহলে আজকে কি মাছ রান্না করবা? আজকের এই মাছটা করো। এইটা পিস করা আছে, এইটা তো কাটতে হবে, হ্যাঁ, হ্যাঁ, এটা ওইটা- রেখে দাও। এটা পিস করা আছে, ওটাও কাটা আছে। যাই হোক, আজকের এটা করবা যখন এটাই করো। হ্যাঁ হ্যাঁ, এই মাছটা তাহলে আজকে করি। ঠিক আছে, চলো বন্ধুরা, তাহলে এই হলো আমাদের আজকের বাজার। আমি বাজারটা করলাম, তোমরা কমেন্টস করো বাজারটা কেমন হয়েছে, ঠিকঠাক আনতে পেরেছে কিনা। আজকের কিন্তু মাংস আনিনি, রবিবার দিনে মানে এই সপ্তাহে প্রচুর মাংস খাওয়া হ্যাঁ, হয়েছে। ওই জন্য দাদা আজকে বারণ বৌদির করলাম। বিবাহ বার্ষিকী ছিল, মানে একদম খুব মাংস খাওয়া হয়েছে, আর ইচ্ছা করছে না মাংস খেতে, তাই একটু মাছ আনলাম মনের মতো করে। তোমরা এই মাছটা কারা কারা চেনো জানিও তো। একদম। আর এই এই মাছটা মাছটা কে কে আমি খেতে চিনতাম। পছন্দ করো, ঠিক কারা আছে, কারা? আমি হাত আমার ব্যথা হয়ে গেছে। আচ্ছা রাখি। আচ্ছা আচ্ছা, চলো বন্ধুরা আজকের মতো তাহলে চলো টাটা। টাটা টাটা।